ব্যবসায়ীদের বিরোধিতার কারণেই শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া খোরা আইন হয়েছে। রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার বিষয়ক গোল টেবিল আলোচনায় এই কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, ভ্যাটের একক রেট হবার কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। সামগ্রিক কর ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআরের চেয়ারম্যান। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। আমাদের যদি সিঙ্গেল রেটের ভিএটি হতো আর সিম্পলি যদি বলা হতো এই যে কত কত ফর্ম আমরা আবিষ্কার করলাম, অত 0.3, অত 0.2, অত 0.9, এগুলো আদৌ কোনো দরকার আছে কিনা, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আপনারাই বলেছেন যে আপনাদের অনেক রকমের কাগজপত্র দিতে হয়, প্রিপারেশন অনেক সময় লাগে এবং প্রচুর খরচপাতি হয়। আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছি যে যারা ইলেকট্রনিক্যালি ডাটা মেনটেন করেন, যাদের নিজস্ব সিস্টেমে ইআরপি আছে, আমরা বলেছি আপনার ইআরপি থেকে আপনি 1 ক্লিকে ভ্যাট রিটার্ন তৈরি করে ফেলতে পারবেন, কিছু লাগবে না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।